সকল ভক্তগণকে সঙ্গে লইয়া আমার গৌর নাচছে। তাহলে সেই বৃন্দাবনের মুরলী এসেছে কেমন ভাবে না খোল শ্রী খোল, যার নাম অপর নাম হচ্ছে মৃদঙ্গ, মানে মাটির অঙ্গ। তাই বৃন্দাবনের মুরলী আজকে এই মৃদঙ্গ মানে মাটির খোল হয়ে নবদ্বীপে এসছে। আজকে রাশি সহযোগিতা করছে। আর একজন এসছে, কে এসছে মা? সে ভগবানের চরণের নূপুর। চরণের নূপুর কেমন ভাবে এলো? হ্যাঁ, যখন খোল এলো, তা খোল এসে কি বলে জানো মা? খোলে কি করে? হ্যাঁ, আমাদের সকলের কাছে খোল আছে, এই খোল কি আমরা বাজাতে পারি গো? হ্যাঁ, বাজায়, এ খোল বাজায়, আমাদের সকলের কাছে খোল আছে। এটা হচ্ছে মাটির খোল। এই খোলটাকে যেমন করে বাজাবে তেমন করে বাজবে, আর না বাজালে বাজবে না, তাই তো? এ খোলে কথা বলবে, যেমন ভাবে কথা বলাবে তেমন ভাবে বলবে। এটা মাটির খোল, তবুও কিন্তু কৃষ্ণ কথা হরি কথা বলে, বশীভূত হয়ে আছে, যেমন ভাবে বাজাবে তেমন ভাবে বাজবে। কিন্তু আমাদের কাছেও তো খোল আছে তো মা, এ খোল কি আমরা বাজাই? বাজাই না। এই খোলটা, এটা হচ্ছে মাটির খোল, আর আমাদের কাছে কিসের খোল আছে? আমাদের কাছে আছে রক্ত মাংসে গড়া দেহ খোল। এ খোলটা তো ভগবানের গুণগান করে, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে বাজে। কিন্তু আমাদের এই দেহ খোল কি বাজে গো? আমাদের দেহ খোল বাজে না। না বাজতে বাজতে যখন বাজে হয়ে যায়, তখন কি করে? হ্যাঁ, তখন এই খোলটা বাজে হয়ে গিয়েছে, কোনো শিগাল কুকুরে ছিঁড়ে খাবে না। এই খোলে কোনো যদি কৃষ্ণ কথা হরি কথা বলে নাই, এই খোলটাকে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করে দিয়ে। আর এই খোলটাকে দেখার জন্য মায়ামুক্ত পুরুষের এই খোল দেখার জন্য যখন খোলটা বাজে হয়ে যাবে, তখন কত কত যে আমার প্রিয়জন আসবে, কিন্তু তারা কি আমাদের সঙ্গে কেউ যাবে গো? সঙ্গে কেউ যাবে না। এই খোলটা যখন নষ্ট হয়ে যাবে, ঘর থেকে বার করে নিয়ে গিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে। কেন? কারণ এই খোলটা এখন অপবিত্র হয়ে গেছে। তাই যখন নিয়ে যাবে কি বলবে? বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি 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 বল। ও মা, এই যে খোল, এই দেহ খোল আর শ্রী খোল কতটা তফাৎ। এটা মাটির খোল, এটা হচ্ছে রক্ত মাংসে গড়া খোল। এ খোল কেউ বাজালে বাজবে, এ খোলটাকেও বাজালে বাজবে, কিন্তু এ খোলটাকে আমরা বাজাই, শ্রী খোলকে বাজাই, আমাদের দেহ খোলকে কি বাজাই গো? হ্যাঁ, মহাজন সাধুজন বললেন, ও গো কলি হত জীব গো, তোমাদের সাধন ভজন করার সময় কখন জানো? তোমাদের সাধন ভজনের সময় হলো দুপুরে বেলা। আমাদের তিনটি সময় হয়, কখন? সকাল, দুপুর, সন্ধে, তাই তো? সকাল বেলায় কি হয়? আমাদের জন্ম হয়। দুপুর বেলায় কি হয়? যৌবনকাল হয়। আর সন্ধে বেলায় আমাদের মৃত্যুর সময় নিতাই গৌর হরি, তাই না? মহাজন ব্যক্তি বললেন, সাধন ভজন যদি করিতে হয় তবে তোমরা দুপুরে বেলায় করো, কেননা সকাল বেলায় তোমাদের মায়ের কোলে কেটে যায়, বাল্যেতে খেলিলে খেলা, সঙ্গীগণের সাথে কাটাইলে কৈশল্যকাল পুস্তক পঠন। কারণ আমাদের যখন সকালে বেলা হয়, মানে আমাদের জন্মের বেলা সকালে বেলা, তখন আমরা মায়ের কোলে খেলে খেলে আমাদের সময়টা শেষ হয়ে যায়। আমাদের যখন দুপুর বেলা, তখন আমাদের দেহ যৌবনটা ফুটে উঠে, যাকে বলি যে 18 বছর 17 বছরের যুবতী নারী হয়ে গিয়েছে। সন্ধেবেলা কখন? যখন আমাদের এই চামড়াগুলো ঢিল হয়ে যায়, আর হরি ভজনে কৃষ্ণ ভজনে করিতে পারি না, হরি ভজন কৃষ্ণ ভজন বলার আর আমাদের পদন দিয়ে আর বাক্য স্ফুরিত হয় না, হরি বলতে গিয়ে হবি হয়ে যায়, তখন আমাদের হয়ে যায় সন্ধেবেলা। তাই তো মহাজন বললেন, সাধন ভজন যদি করিতে হয় সময় থাকিতে করিতে হয়, দুপুর বেলায় করিতে হয়, কারণ দুপুর বেলাটাই হলো হরি ভজন কৃষ্ণ ভজন করার উপযুক্ত সময়। আমরা কি বলি যে আমাদের যৌবনকালে এখন কৃষ্ণ ভজন হরি ভজন করার সময় না, কেন না? কারণ এখন তো আমাদের ফুর্তি
ফুর্তি করার দিন, এখন তো আমাদের ঘুরে বেড়াবার দিন, এখন তো আমাদের শখ আহ্লাদ পূরণ করার দিন। আজ মধুময় শ্যাম বৃন্দাবনে, মধুময় শ্যাম বৃন্দাবনের মধুর লীলা, সর্বত্র শ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলার মধ্যে উত্তম নরলীলা হল ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। তা রাস মানে আমরা কি জানি বাবু? রাস মানে আমরা জানি একটু নাচা গানা, এটা ভজন সাধন, একটু আনন্দ হয়, ভালো লাগে, এটা আমরা রাস বলে জানি। কিন্তু রাসের তত্ত্ব মহাজন ব্যক্তিজন কি বললেন? রাস শুধু নাচ গানের জন্য। রাস কিসের জন্য? না রাসে যে আমরা দেখতে পাই, অন্য লীলায় আমরা দেখতে পাই যে রাধা গোবিন্দের মিলন হচ্ছে, আর সমস্ত সখীগণে কি করে গো? মধুর লীলা দর্শন করে, উলুধ্বনি জয়ধ্বনি দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাতে ব্রজগোপীরা সকলেই কিন্তু ভগবানকে পতি রূপে পেয়েছে, সকলের সঙ্গে কিন্তু ভগবানের মিলন হচ্ছে, আর সকলে কিন্তু ভগবানের জয় গুণগান গাইছে। অন্য লীলাতে কিন্তু আমরা দেখতে পাই না যে ওই যত কৃষ্ণ তত গোপী, শত কৃষ্ণ শত গোপী দেখতে পাই কি? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাতে আমরা দেখতে পাই যে যতগুলো কৃষ্ণ ততগুলো গোপী। বলবেন কেন? তা এই যে রাস, এই রাস কি আর কোথা থেকেই বা এলো? এই যে রাস, রায়কা ২৩, তাই তো? মাঝখানে একটা আকার আছে বলে রাস। রাস কয় প্রকার? রাস হচ্ছে ৩ প্রকার। কি? রায়কা দন্তেশ্বর, রায়কা তালবেশ্বর, রায়কার পেটকাটা মধ্যমেশ্বর, ৩ অক্ষরের রাস। তা ভগবান যে আমার রাস করছেন, কোন রাস করছেন? ভগবানের রাস করছেন রায়াকার তালবেশ্বর রাস, যে রাসে কামনা নেই, বাসনা নেই, শুধু আছে কি? মিলন। কি মিলন? কামের কোনো মিলন নেই, ভক্তর সঙ্গে ভগবানের মিলন। তাকেই বলছেন এই রাসের যে মাঝখানে একটা আকার আছে, যদি আমরা আকারটা না দিই তাহলে কি হবে? রস, তাই তো? কিন্তু রস কিসের হয়? রস হয় আখের, তাই তো? আখ মারলে তো রস হয় না, হ্যাঁ? আর সেই রসটাকে মারলে কি হয়? গুড় হয়। গুড়টাকে মারলে কি হয়? ওই নাড়ু হয়। চিনিকে মারলে নাড়ু হয়। তাহলে এই যে রস, ব্রহ্মেশ্বরও স্তুতিতে বলেছেন যে রসালো বস্তু রাসের মাঝে একটা আকার দিয়ে সাধুগুরু বৈষ্ণবে নাম দিয়েছিলেন রস। তাই এই রাস বলছেন কে? এই রাসের কথা বলছেন ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামী। মানে আমি যেখানে আছি সেটা হচ্ছে সুখদেবের আসন, আর আপনারা যেখানে বসে আছেন রাসের কথা যারা শ্রবণ করছে তারা হচ্ছে এই শশাগরা পৃথিবীর রাজা, যার পরমায়ু মাত্র 7 দিন, রাজা পরীক্ষিত। এই 7 দিনের মধ্যে আমাদেরকে সকলকেই মরতে হবে মা। এই 7 দিনের এদিক ওদিক কেউ হবে না, এই 7টা বারের মধ্যেই মরতে হবে। কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাই তো? এই যে 7টা বার, এই 7টা বারের বাইরে কেউ মরেছে? কেউ মারা গেছে? যে মারা গেছে সেই কিন্তু এই 7টা বারের মধ্যে, হ্যাঁ, আমাদেরকে সকলকেই মরতে হবে কিন্তু এই 7টা বারের মধ্যে। তা যিনি বলছেন তিনি হচ্ছেন ব্যাসদেব পুত্র শ্রী সুখদেব গোস্বামী, আর যিনি শ্রবণ করছেন শশাগরা পৃথিবীর রাজা, যার পরমায়ু মাত্র 7 দিন, ওই পাণ্ডুর পুত্র কে গো? রাজা পরীক্ষিত। তাই রাসের কথা এলো কোথা থেকে? না রাসের কথা এনেছে কে? না নারদে মুনি। নারদে মুনির বাহন কি গো মা? হ্যাঁ, নারদের বাহন কি? ঢেকি। ঢেকির পিঠে চেপে থাকে না নারদ। এবার ঢেকির পিঠে চেপে নারদ কি করছে?
ঢেকিকে বলছে, ওরে বাবা ঢেকি, চ একবার মামা বাড়ি থেকে ঘুরে আস। এবার কি বলছে, ঢেকি আজকে চলেছে নারায়ণের নাম জপতে জপতে। কেমন ভাবি, নারায়ণ নারায়ণ নারায়ণ। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, উলুধ্বনি সকলে। চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। নারায়ণ 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 নারায়ণ। ওই না কৈলাসেতে গিয়ে আমি বাবারে প্রণাম জানাই। গিয়ে আমি এই নারাতে এই যে আমার দাদার প্রণাম জানাই। চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা, কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। হ্যালো, নারায়ণের কাজ কি? হ্যাঁ, অশান্তি লাগা কাজ, তাই না? এর কথা ওকে আর ওর কথা থাকে। এমন কয়েকজন মানুষ কিন্তু আমাদের গ্রামে গঞ্জে আছে, তাই না? সুযোগ পেলেই একটু আঙারে কি করে দেবে, উস্কিয়ে দেবে। আরে আগুন যদি লাগছে তাহলে ওর বাড়িতে আগুনটা লাগুক, আমি দেখবো আর হাত টান দেবো, তাই না? তো এমন মানুষ এখনো আছে, আমাদের গ্রামেও আছে, আপনাদের গ্রামেও আছে। দেখা যায় কিছু কিছু, আবার সব জায়গায় থাকে না। তাই নারদ কি করেছে, ঢেকির ওপরে চেপে গিয়ে পার্বতীকে একটু খুঁচা মারতে গেছে। কি বলে, বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। ওইরা কৈলাসেতে গিয়ে আমি বাবারে প্রণাম জানাই। কৈলাসেতে গিয়ে আমি বাবারে প্রণাম জানাই। কৈলাসেতে গিয়ে আমি বাবারে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। রে, চল না বাবা কৈলাসেতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার করেছে কি, নারায়ণের নাম জপতে জপতে কৈলাসে এসে হাজির হয়েছে। কৈলাসে এসে হাজির হয়ে এবার মাকে খোঁচাতে গেছে, মানে মার মনে কয়লাটাকে ভাঙতে গেছে। কয়লা ভাঙলে পরে আগুন লাগবে কয়লাতে, আর আগুন যদি লেগে যায় বাবার সঙ্গে বিভক্ত তাল হয়ে যাবে, তাই না? এবার বাবাকে গিয়ে মাকে গিয়ে বলছে, ও মা, মা। আরে বাবা নারদ, কখন এলি রে? আরে এই তো এলাম। তাই এসেছি, ভালো করেছিস, বস। আরে বসবো পরে, তোমাকে একটা খবর দিতে এলাম। খবর? কি খবর দিতে এসেছিস বাবা? ও মা, বলি সবাই জানে, তুমি জানো না? বলে কি কথা বলতে এসেছিস, বলবি তো ভালো করে, তবেই না বুঝবো। ও মা, বলে তুমি বাবার কাছে যাও, আর বাবার কাছে গিয়ে বলো
যে তুমি যে সর্বদা বসে থাকো, হ্যাঁ, তা কার নাম ধ্যান এত জপ করো আর কাদেরকে লইই বা বসে থাকো? হ্যাঁ, এবার বলে দিয়েছে, দেখো গা তোমার অবর্তমানে কাদেরকে লয়ে সঙ্গে করেই নাম ধাম জপে। এবার মেয়ে মানুষের মন তো মা একটু খচিয়ে দিয়েছে, আর তাতেই কিন্তু বিঘটে টাল হয়ে গেছে। আর না থাকতে পেরেই মহাদেবের কাছে এসে বলছে, স্বামী স্বামী। পার্বতী, কি হয়েছে? তুমি এত রেগে গেছো কেন? বলি রাখবো না। আচ্ছা রাগার কারণটা কি? বলি রাখবো না। যে কথা আপনি আমাকে শোনাননি সে কথা নাকি অন্য কোনো নারীকে শুনিয়েছেন, আর কাদেরকে লয়ে বসে থাকে। মহাদেব মানে একটু খুঁচিয়ে দেওয়ার জন্য আরো একটু মাথায় তুলে দিয়েছে। কি করেছে? মহাদেব বলছে, পার্বতী আমার কাছে কারা আছে জানো? বলে কে আছে? আরে তুমি যখন ছিলে না তখন ওই আগেকার একটু ইন্টু সিন্টু ছিল তো, তা তোমার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তারা রাগে তাপে থাকতে পারেনি। কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি নিয়ে, কেউ হয়তো ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। তাই তাদের স্মৃতি ভুলতে পারছি না, তারাও আমাকে ছেড়ে যায় না, তাই তাদেরকে লইয়ে বসে আছে। তাদের কথা বলছি। মহাদেব আমার কি করে গো, এই শ্মশানের ছাই ভস্য মেখে থাকে আর এই মরার মাথার উপরে বসে থাকে, মরার মাথা লইয়ে কাজ। তাই বলছি যে আমাকে যারা পায়নি তারা হয় কেউ গলায় ধরে দিয়েছে, কেউ হয়তো বিষ খেয়েছে, কেউ হয়তো আগুনে পুড়ে মারা গেছে, তাদেরকে লইয়ে আমি বসে আছি, এখনো স্মৃতি ভুলতে পারিনি। বেশ তা নয় হলো, কিন্তু আমাকে সেই একবার তত্ত্ব কথাটা শোনাও দেখি। কোন তত্ত্ব কথা? যে তত্ত্ব কথা আমায় শোনাও রে, সেই তত্ত্ব কথা। আরে কোন তত্ত্ব কথা? ওই আগম নিগম তত্ত্ব কথা। ভগবানের রাসলীলা বাবা এমনই যে 3 ঘন্টা বা 4 ঘন্টায় শেষ হয় না, কমসে কম 5.5 ঘন্টা লাগে। কিন্তু আমি খুব ছোট করে ছেড়ে দিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মাইকটার জন্য ডিস্টার্ব হয়ে গেল, আর ভক্ত সেরকম আগমন নেই, সেই জন্য। তো কি বলি? বলে সেই কথা একবার আমাকে শোনাও। কি কথা? না আগম নিগম তত্ত্ব কথা। আগম নিগম তত্ত্ব কথা শুনবি পার্বতী? বেশ তাহলে শোনো। এবার আগমটা যেই বলেছে, নিগমটা এবার কি করেছে বলতে যাবে, বলেছে আমি যে কথাগুলো বলবো একটু যেন হু হু দিও। এই যে আমি আপনাদেরকে কীর্তনটা শোনাচ্ছি, আপনারা যদি একটু মাথা নাড়ান, একটু যদি হাতে করতালি না দেন, দুটি বাহু যদি না তোলেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। বলছে পার্বতী, আমি যখন তোমাকে তত্ত্ব কথা শোনাবো তুমি যেন একটু হ্যাঁ হ্যাঁ দিও। এবার মহাদেব আমায় আগম নিগম তত্ত্ব কথা আরম্ভ করেছে বলতে, আর পার্বতী কি করছে? একে একে হুম 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 সারা দেয়। একে একে বলে আর একবার করে সারা দেয়। পার্বতী শুনছো তো? হ্যাঁ হ্যাঁ শুনছি। পার্বতী শুনছো তো? হুম হুম হুম। আরে হু হু করতে যে কখন যেন নিদ্রা দেবী এসে বসেছে আর তার লক্ষ্য নেই। পার্বতী, আরে কেমন শুনলে বলো তত্ত্ব কথা? মহাদেব ওই ঘুমিয়ে পড়েছিলাম, আগমটা শুনেছি কিন্তু নিগম তত্ত্ব কথাটা শোনা হয় না। একই তবে যে আমাকে এতক্ষণ হ্যাঁ হ্যাঁ দিল, কে দিল? এবার অদূরে তাকিয়ে দেখছে ওই ডালেতে বসায়া কে আছে গো? না এক পাখি, যার নাম হলো শুক পাখি, মানে শুকদেবের পুত্র শ্রী শুকদেব গোস্বামী। এবারে যেই না দেখেছে যে শুক পাখি ওই গোপন লীলা শুনে ফেলেছে, গোপন লীলা যেন এই জগতে প্রচার না হয় বলে তাকে হত্যা করতে হবে বলে মহাদেব আমার কি করেছে, তার ত্রিশূলটি নিয়ে তার পিছু পিছু ছুরি মেরেছে। পাখি আমার যতই উড়ে 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 যায়, তার পিছু 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 সেই ত্রিশূল ওড়াইয়া যায়। আর সেই পাখি কি বলে জানো? সে আগম নিগম তত্ত্ব কথা শুনেই মনের আনন্দে আজ গান গাইছে। কেমন ভাবে গো? আজ কৃষ্ণ নামের রসবন্যায় ভেসে গিয়ে কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে।
কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন হরি বলে এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। কোন ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন হরি বলে এ নামে নেই কোয় শান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নেই কোনো শান্তি নামে আছে শুধু ক্লান্তি আর এ নামে নেই কোয় শান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে তোমরা গাও বদন ভরে এই নামে গাও তোমরা বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না এই কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে নাচরে মন হরি বলে। নাচরে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচরে মন হরি বলে